এবার জেলা সভাপতিকে নিশানা করে তোপ দাগলেন এসসি ওবিসি সেলের সভাপতি। অর্থাৎ জলপাইগুড়িতেও সেই একই ছবি দেখা গেল, শাসকের সংসারে ফাটল, একে অপরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। ঠিক কি ছবি উঠে এলো দেখাবো আপনাদের। যে জেলা সভাপতি যেভাবে দল চালাচ্ছে তাতে দল ভালোভাবে চলছে না, এটা পরিষ্কার। সংখ্যালঘু সেলের সভাপতির পর এবার এসসি ওবিসি সেলের সভাপতি। জলপাইগুড়ি তৃণমূল জেলা সভাপতি মহুয়া গোপের বিরুদ্ধে এবার তোপ দাগলেন কৃষ্ণ দাস। তার কথায় দুর্বলের ওপর সবলের অত্যাচার চলছে। আমি এসসি এসটির সভাপতি, আমরা একটু দুর্বল, উনি মাদারের সভাপতি, উনি তো সবল, উনি তার পাওয়ার খাটাচ্ছেন, স্বাভাবিক। কদিন আগেই মহুয়া গোপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন দলের সংখ্যালঘু সেলের জেলা সভাপতি। আমি আশা করি বা আশা করব আমার যে মাদার কমিটির নেতৃত্ব আছে ওনাদেরকে বলবো যে আমাদেরকে ছাগলের 6 নম্বর বাচ্চা বানায় রাখবে। এবার মিজানুরের হয়েও সওয়াল করলেন কৃষ্ণ দাস। এমনকি তিনিও দলে যথাযথ সম্মান পাচ্ছেন না বলে রিপাবলিককে জানান। এখানে মানুষকে যারা হৃদয় দিয়ে ভালোবাসবে, যেখানে পার্টিকে যারা মন থেকে ভালোবাসবে, সেখানে তারা যদি মর্যাদা না পায় সে মনক্ষুণ্ণ হবেই। আপনি মর্যাদা পাচ্ছেন না দলে? যদি সেই ভোটের রেজাল্ট যদি বলা যায়, সেই নিরিখে যদি বলা যায়, তো সেই জায়গায় সেইভাবে মর্যাদা দেওয়া হয় না। এখানেই শেষ নয়। কদিন আগে মহুয়া গোপের নেতৃত্বে 21-এর প্রস্তুতি সভা হয়, সেখানে তিনি ডাক পাননি বলে দাবি করেন কৃষ্ণ দাস। তার এও দাবি দল ঠিকমতো চালাতে পারছেন না মহুয়া। যে জেলা সভাপতি যেভাবে দল চালাচ্ছে তাতে দল ভালোভাবে চলছে না, এটা পরিষ্কার। মহুয়া গোপ ও কৃষ্ণ দাসের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব নতুন নয়। এর আগেও কৃষ্ণ দাস মহুয়া গোপের বিরুদ্ধে নানান অভিযোগ করেছেন, কিন্তু সামনেই বিধানসভা ভোট। তার আগে ফের এই কুন্দল মাথাচাড়া দিতেই চরম মস্যস্তিতে শাসক। রিপাবলিক বাংলা। মমতার জামানায় বিপ্লবীরা হয়েছেন সন্ত্রাসবাদী, আর এই গুরু পাপে যারা জড়িত তাদেরকে লঘু শাস্তি দিয়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, আর এই নিয়ে সরব হয়েছে বিজেপি। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে বিপ্লবীদের বলা হলো সন্ত্রাসবাদী। এই নিয়ে শুরু থেকে সরব বিজেপি। মমতা ব্যানার্জি সরকার স্বাধীনতা সংগ্রামীদেরকে সন্ত্রাসবাদী আখ্যা দিচ্ছে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস পরীক্ষার প্রশ্ন ঘিরে তোলপাড় রাজ্য। বিভাগীয় প্রধান সহ দুজনকে দায়িত্ব থেকে সরিয়েছে কর্তৃপক্ষ। সাসপেন্ড বা শোকজ করা হয়নি। ইতিহাসের বিভাগীয় প্রধান নির্মল কুমার মাহাতো তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার প্রভাবশালী নেতা। তাই কি গুরু পাপে লঘু শাস্তি? আদৌ সাসপেন্ড করা হবে? এর থেকে আর কোনো কড়া পদক্ষেপ আমাদের নেবে না? আমাদের ওইটা করার ক্ষমতা নেই, কারণ এই পরীক্ষাটা কন্ট্রোল হয় সেখানে। ধরেন নিউজের টিচার, তাকে আমি করতে পারি না, আমি আমার সিস্টেম থেকে তাকে অব্যাহতি দিতে পারি। কড়া ব্যবস্থা নেওয়ার নাকি এখতিয়ার নেই উপাচার্যের, তাই আচার্যর দ্বারস্থ বিজেপি। রাজ্যপাল তথা এই বিশ্ববিদ্যালয়ের যিনি আচার্য তাকে অভিযোগ জানিয়েছি ভারতীয় জনতা পার্টি অ্যারেস্ট করার দাবিতে, এই নির্মল বাবুকে অ্যারেস্ট করার দাবিতে, ভিসিকে তার পদ থেকে সরানোর দাবিতে, সাসপেন্ড করার দাবিতে বৃহত্তর আন্দোলনে করবে। না, উপাচার্য সঠিক ভূমিকা পালন করেছে। তিনি সঙ্গে সঙ্গে একটা কমিটি গঠন করেছে, কমিটির ভিত্তিতে দুজনকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন। এর পরবর্তী ক্ষেত্রে যদি রিপোর্টে আরও কিছু দেখেন, তারপরে পরবর্তী পদক্ষেপ অবশ্যই তিনি গ্রহণ করবেন। 2023 সালের পর 2025 বারবার বীর বিপ্লবীদের অপমান, তারপরেও নাকি দোষ প্রমাণিত হয়নি। তৃণমূলের সংগঠনে যুক্ত বলেই কি দোষ চোখে পড়ছে না? বারবার প্রশ্নপত্রে স্বাধীনতা সংগ্রামীদের অপমান করার পরেও। এদিকে ইতিহাসের পাশাপাশি রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন নিয়ে ফের বিতর্কে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসায় বাতিল হয়েছে পরীক্ষা। শুক্রবার সকাল 10টায় স্নাতক স্তরের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। মেদিনীপুর থেকে সুদীপ্ত দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।